জামাতরে মানুষ ভোট দেয় নাই, মানুষকে ভোট দিতে নেয় যে ভোট থেকে ভালো পক্ষে মানুষ। আমাদের যে খতিব সাহেব যে হুজুর যে আজকে যে একটা খুতবা দিছে, হয়তো আপনারা শুনছেন, বলা হয়েছে যে দায়িত্ব আল্লাহ তাকে দিচ্ছে, তাকে ইজ্জত দেওয়া হয়েছে, এটা যেন সঠিকভাবে প্রয়োগ করে। যদি সঠিকভাবে প্রয়োগ না করে এই দেশের জনগণকে এখন আন্দোলন করা শিখছে। আমি মনে করি আগামী দিনে যেন বাংলাদেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হয়। সবার আগে বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে পরিকল্পনা করেছে তাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ চলতে পারে, এটাই আমার কামনা। আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার কাছে আমার তাকে শুভেচ্ছা যে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যে নির্বাচন করে সেই জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের আর পিছনে ফিরেবার কোনো সুযোগ নাই। আমরা সবাই মিলে, তারেক রহমান তো বলছে সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে উনি বাংলাদেশ গড়তে চায়। ইনশাল্লাহ আপনারা আসেন, সবাই মিলে দেশটাকে, আপনি আমি সবাই বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে গড়তে পারি, ওইটাই চেষ্টা করি আমরা। এরা শুনছি জুম্মার নামাজের পরে একটা মিছিল হবে শান্তিপ্রিয়, এবং প্রত্যেকটা মসজিদে দোয়া হবে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে, এবং আমাদের মনে হয় 25 বছর পর আমরা যে পুরুষ শাসক একজন পেয়েছি। ইনশাল্লাহ তারেক রহমান একজন ভালো মানুষ, সে আমাদের দেশের জন্য সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি, দেশের জন্য ভালো কিছু করুক, সেটাই আমরা চাই। এবং আগের মতন যাতে স্বৈরাচারী যাতে আচরণ না হয় সেজন্য আমরা খুব ভালোভাবে দেখতে চাই। প্রধানমন্ত্রী হিসাবে সে সুন্দর কাজ করুক এবং মানুষের কথা এবং মানুষের কাছে যাতে যায় এবং সবার কথা শোনে। সন্ত্রাসমুক্ত, যেমন চাঁদাবাজি, যেমন দখলবাজি, ফুটপাতে দখল, চাঁদাবাজি, এই সমস্ত যাতে না হয়, এটা আমরা চাই। আল্লাহর নাম সবাই নিতে হবে, আল্লাহর নিয়েছে। হ্যাঁ, আমরা মুসলমান, আমরা আল্লাহর নাম নিতে হবে। যেটা আমাদের চেয়ারম্যান উদ্দেশ্য নিয়েছে, এটা ভালো কাজ নিয়েছে। এবং খুনি হাসিনা তো সে রাম রাম সাপনা পাড়ায় মাল আপনা, মানে সে দুর্নীতিতে একদম চ্যাম্পিয়ন ছিল, এবং সে খুন রাজধানী দিয়ে আমাদের মা মাটি দেশের নেত্রীকে সে দেশ ছাড়া করছিল। আমাদের মা মাটি দেশ নেত্রী বেগম খালেদা বলছে আমি এই দেশের মাটিতেই থাকবো, আমি দেশ ছেড়ে কোথাও যাবে না। কিন্তু ইমুনি হয়েছে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এবং আমরা এই মুহূর্তে হাদি একটা ভালো লোক ছিল, তারও বিচার চাই, এবং যারা যারা খুন হয়েছে তাদেরও বিচার চাই।